দাদাই প্রথম যার ভিডিও দেখে আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম। যে দীপঙ্করের এই জার্নিটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি। খাসি রে খাসি, বিরিয়ানিটা কেমন হয়েছে বলো? নিজে দাও। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 30 টাকা, কাঁচা লঙ্কা, আপেল পেঁয়াজ দিয়ে। ঠিক আছে, আজকে বিরিয়ানিটা যেন মনে হচ্ছে খুব ভালো একটা ক্লাসি বিরিয়ানি হয়েছে। এখানে সব বিরিয়ানি মেকার কিং এবং বিরিয়ানি কিং সবাই বসে আছে, এর মাঝখানে আমি বিরিয়ানি খেয়ে বললে তো সাধারণ মানুষ হিসেবে খেয়ে বলতে পারি খাসি রে খাসি, খুব ভালো। হাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। তো আমেরিকান দাদার বিরিয়ানির 2 মানে সেটা হাবড়াতে ইনাদের নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে, আর সেই জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে দীপঙ্কর। বলেছে দাদা অবশ্যই আসতে হবে কিন্তু, আর সেই জন্যই সন্ধ্যাবেলাতে চলে আসলাম। আর সেখানে দেখতে পাচ্ছি অলরেডি অনেক ভিড়, সেখানে অনেক ব্লগারদের অলরেডি আগের থেকে চলে এসছে। সবাই যাবো, গিয়ে দেখবো কীরকম কী হচ্ছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো। আমেরিকান দাদার বিরিয়ানি নতুন দোকান হাবড়াতে। একটা ছোট্ট কথা বলবো, আজকে যে এই ওপেনিং এর যে ডেটটা ডিসাইডটা দাদা করেছে। তার মানে দাদা কতটা আমার প্রিয় বা কতটা কাছের সেটা দেখে বোঝা যায়। এর থেকে বেশি আর কিছু কি বলবো। দাদাই তো তোমার ইন্সপিরেশন, একদম যার থেকে তুমি বিরিয়ানি শিখেছো। দাদাই প্রথম যার ভিডিও দেখে আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম ইন্সপায়ার হয়ে। দাদার প্রতি তো আমার ভালোবাসা মানে সারা জীবন থাকবে। এটা দাদার সাথে যদি কোনোদিন আমার মারামারিও হয়ে যায় তাও থাকবে। দাদা বলো তোমার কেমন লাগছে? অসাধারণ লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে দীপঙ্করের এই জার্নিটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি। একটা সাধারণভাবে শুরু থেকে আজকে এত সুন্দর একটা জার্নি, আজকে তোমাকে রাজ্যের বাইরে সমস্ত মানুষরা তোমাকে চেনে, এবং এত সুন্দরভাবে তুমি তোমার জার্নিটা খুব স্মুথলি এগিয়ে নিয়ে যাচ্ছ। এটা কিন্তু বহু মানুষের কাছে অনুপ্রেরণা। আজকে তোমাকে দেখে দেখে নতুন নতুন অনেকে উঠে আসছে এবং তারা তাদের জার্নিটা শুরু করছে। এটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। অলরেডি তো বিরিয়ানি আসছে, প্রথম প্লেট বিরিয়ানিটা কাকে? অবশ্যই তো দাদার আজকে প্রাপ্য। আছে দাদা আছে, উজ্জ্বলদা আছে, সবাই। আজকে দাদাকে কি নিজের হাতে বিরিয়ানি খাইয়ে দিচ্ছ? একটা সময় আমি এতটা দ্বিধাগ্রস্ত ছিলাম যে আমি ভাবতে পারিনি যে কিভাবে আমি আমার সংসারটা চালাবো। সেটাই, সেই জায়গাটা থেকে যে দাদার সেই ভিডিওটা দেখে যে আমি মানে উঠেছি মাথা জায়গা দিয়ে, তার জন্য আমি দাদাকে অনেক ধন্যবাদ। বিরিয়ানি হাড়ি চলে এসেছে, এটা কি আজকে দিনের প্রথম হাড়ি? হ্যাঁ, আজকে একটাই হাড়ি আমাদের জন্য। সেকেন্ডে শেষ হয়ে যাবে দাদা। সেকেন্ডে তোমার মধ্যে সেবা, তার থেকে বড় কথা যে একটা মানে মৌচাকের মতো একটা যে ছেকে ধরেছে। দেখাও একটু দেখিয়ে দাও যে কিরকম ভাবে মৌচাকের মতো ছেকে ধরেছে। তাহলে কি আজকে তুমিও এক প্লেট খাবে তো? অবশ্যই, আমি বিরিয়ানি পাগল, আর দীপঙ্করের বিরিয়ানি ওভার খেয়েছি, আজ তো খাবো। কি বলো? ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স বা সেনাদের বিরিয়ানি অর্ধেক দামে প্রদান করা হবে, এটা তুমি সিদ্ধান্ত নিয়েছো, তাই তো? এটা খুব অ্যাপ্রিসিয়েবল। তাদেরকেও মানে যারা তাদেরকে তুমি অর্ধেক দামে দেবে, এইটা কিন্তু তোমার জন্য একটা খুব বড় একটা খুব ভালো একটা প্রমোশন ব্যাপার। ওইখানে রীতিমতো বিরিয়ানি হাড়ি নিয়ে রীতিমতো একটা যুদ্ধ চলছে যে হাড়িটা কি করে তোলা হবে। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমাকে তোমরা এতটা ভালোবাসা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। মানে আমি এখানে যারা আছে সবাই ভালোবাসে। হ্যাঁ, সেটা শুধু আমি একা। থ্যাংক ইউ কিন্তু সবাই মিলে খাবো, এটা আমি একা খাবো না, সবাই মিলে খাবো। হ্যাঁ, সবাই মিলে। আচ্ছা ঠিক আছে। ফাটাফাটি সুন্দর, আর মাটন একদম ওরে বাপরে কি দিয়েছো গো, সেই মাটন। এই যে বিট্টু হয়তো ঝরে পড়ছে নাকি? খাসি রে খাসি, সবাই মিলে একসাথে বলতে হবে। একদম খাসি রে খাসি, আমি তো বিরিয়ানি টেস্ট করলাম। এবার একটুখানি যার এত নাম, মানে যার জন্য এখানে আসা, সে দীপঙ্করকে একটু ওর বিরিয়ানি খাইয়ে দেখি, বলি যে আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে বলো। নিজে রিভিউ নিজে দাও। আমার কিন্তু খুবই ভালো লেগেছে আজকে বিরিয়ানিটা, যেন মনে হচ্ছে খুব ভালো একটা ক্লাসি বিরিয়ানি হয়েছে। প্রথমে মুখে দিয়ে ভেবেছিলাম লবণ কম, তারপরে দেখলাম না আস্তে যখন একদম পারফেক্ট আছে। মাটনটা এবার খেয়ে দেখো, মাটন দিয়ে আলু, আমি তো খেয়েছি তখন ফার্স্ট বাইট তো আমিই দিলাম। এই দেখ আলু দিয়ে মাটন দিয়ে একটুখানি জুসি রাইস তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ
পারফেক্ট আছে না? একদম পারফেক্ট আছে। আমি খেয়েছি। উজ্জ্বল দা, এবার তুমি খেয়ে বলবে। দাদা খাওয়াচ্ছে আমাদের আলু, মাটন আর সঙ্গে একটু রাইস, একটু গরম আছে, ঠিক আছে। কেমন হয়েছে বলো এবার? সব বিরিয়ানি উস্তাদ, সব তাদের কাছে আমি খাইয়ে দিচ্ছি, এটা আমার কাছে বিরাট প্রাউড ব্যাপার। ভালো হয়েছে, ভালো হয়েছে, সত্যি ভালো। আমার বিরিয়ানিটা খেয়ে সত্যি ভালো লাগলো। সব থেকে বড় কথা দাদা খাওয়া দিচ্ছে তো, আর একটু টেস্ট মনে বেশি বিরিয়ানি খেয়ে বলো। আচ্ছা, বিরিয়ানি খেয়ে এখানে সব বিরিয়ানি মেকার কিং এবং বিরিয়ানি কিং সবাই বোঝা যায়, এর মাঝখানে আমি বিরিয়ানি খেয়ে বললে তো খাও না, কি আছে? লজ্জাজনক পরিস্থিতি। এটাই আমি তো। সাধারণ মানুষ হিসাবে খেয়ে বলতে পারি বাহ বাহ, এত অভিজ্ঞতা, এত দিনের অভিজ্ঞতা। দাদা খায় না, দাদা একটা ডায়লগ আছে যে খাবারের দোষ না, দাদা হপ্তা না দিয়ে উজ্জ্বলতা থাকলে আমি এখানে ঢুকতে পারতাম। সাধারণ মানুষের কাছে কি বিরিয়ানিটা অসাধারণ লাগলো? আমার ওর বিরিয়ানি ওই দামের মধ্যে কনসিস্টেন্সির দিক থেকে সবসময় ভালো লাগে। যেটা বানায় রোজই বানায়, সেটা যদি ভালো হয় পুরোটা ভালো, খারাপ হলে পুরোটা খারাপ। কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট, এটা দোকান চলার ক্ষেত্রে সেটা আজকেও বর্তমান হয় সেটাই। মানে একই রকম টেস্ট লেভেল, একই রকম টেস্ট আছে, যেটা বরাবর ছিল এখনো আছে। বিট্টুকে এবার একটু খাইয়ে দিই। এবার আমি একটু দেখি বিট্টু খেয়ে বলুক আমেরিকান দাদা বিরিয়ানি কেমন লাগছে বিট্টু। এক কথা অসাধারণ বিরিয়ানি আগেও খেয়েছি, ওটা হাফ না অত বড় বসে খাচ্ছি ফাটাফাটি লেভেল মটন বড়িটা ওদের উত্তর দিতে নেই। সত্যি অসাধারণ বিরিয়ানি। বিরিয়ানি প্রথমে খেয়েছি আমি, ভালো এবং অ্যাজ পার প্রাইস, কোয়ালিটি কোয়ান্টিটি পারফেক্ট। একদম কালিদি চলে এসছে। কালিদি কেমন আছো বলো? একদম খুব ভালো আছে দাদা, ভালো আছো? ভালোবাসা আশীর্বাদে একদম একদম, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, অনেকদিন পরে দেখলাম, দেখা পেলাম এবং খুব 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 ভালো লাগলো। ভালো থাকবে। আবার যাবো ওখানে গিয়ে জবরদস্ত খাবে। থাকি আপনারা অবশ্যই যাবো। হ্যাঁ, নতুন আপনাদের খুব ভালো লাগবে। ঠিক ঠিক, অবশ্যই। আমাদের পাশে কেউ আছে এটা ভাবি। একদম সবাই আছি আমরা। আর এবার চলে এসেছে মিষ্টি দিয়ে। কালিদি ছিল, এবার মিষ্টি দিয়ে আসলো। সবার মিষ্টি দিয়ে। মিষ্টি দিয়ে কেমন আছো বলো? ভালো আছো? বাহ বাহ, আবার অনেকদিন পরে দেখা হয়ে গেল, আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো। দাদাকে আমি মিস করি, কারণ দাদার কথাগুলো খাসি রে খাসি মুখে বললে হাসি। খুব ভালো লেগেছে। আমি ভুলে গেছিলাম ডায়লগটা। জীবদা বিরিয়ানি খেয়ে বলো কেমন লাগছে? ভালো ভালো হয়েছে, দুর্দান্ত। মানে অ্যাজ পার প্রাইস, যে দাম নেয় সেই তুলনায় এই বিরিয়ানি অনেক ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে মাটন বিরিয়ানি কিন্তু সব জায়গায় মানে এই প্রাইসেতে সেরকম পাওয়া যায় না। 150 টাকা এত জিনিস পাওয়া যায় না। আর এখানে 150 টাকায় মাটন বিরিয়ানি, 80 টাকা চিকেন বিরিয়ানি আনলিমিটেড। অনেক জায়গাতেই আছে কিন্তু কোয়ালিটি ঠিক মতো ধরে রাখতে পারে না। কোয়ালিটিটা কিন্তু এটা মেনটেন অল থ্রু মেনটেন আছে। ঠিক। আচ্ছা রাজু, কথা তো হবে, সঙ্গে একটু বিরিয়ানি আগে টেস্ট করে বলো আমেরিকান দাদা বিরিয়ানি টেস্ট করবো। আমাকে ওই ক্যামেরাতে আইফোনটা ভালো ভালো খেতে, বাহ কথাই হবে না। অরিজিনাল মটন, কিন্তু যেটা আমরা বাঙালি, আমরা মটন প্রেমী, আমরা মটন যেটা ভেঙে ফেলি। আপনি একটা খাদ্য প্রেমী লোক, পুরো মটন, যেটা আমিও খেয়ে দেখি, একদম নরম। আর এরকম ভালো মটন খেলে পরে একটা কথা বলতে হয়, খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। বাহ বাহ, সত্যি ফাটাফাটি বিরিয়ানি খাচ্ছি। প্রচুর ক্রিয়েটার এসছে আর সব ফুড ব্লগারদের সাথে ভাগ করে নিচ্ছিলাম। দুর্দান্ত। আজকে বিরিয়ানিটা একদম স্পেশাল। দীপঙ্কর, খুব ভালো লাগলো তোমার বিরিয়ানি আজকে, সত্যি ফাটাফাটি লাগলো। আর এইভাবে তুমি আরো এগিয়ে চলো, দুটো নয় আরো 3টে 4টে 5টে এরকম আউটলেট বাড়তেই থাকুক, কাউন্টার বাড়তে থাকুক। থাকলে হবে থাকুক, আমরা তো তোমাকে জন্য সবসময় আছি, শুধু তাই নয়, তোমার ভালোবাসাই আমাদের ভালোবাসা। তুমি যা করেছো, তোমরা যা করেছো, সেটা আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, এরকম কোনো ব্যাপার না। খুব ভালো লাগলো। নট ইজি। দেখো, আমি ব্যবসা না করলে হয়তো চাকরি বাকরি করলে পয়সা ইনকাম করতাম না, এই সম্মানটা পেতাম না। 100 বার 100 ভালো মানে থেকো। আমার ক্ষমতা হ্যাঁ, ছিল না যে এই এত অ্যাচিভমেন্ট বা যে সেটা 100%। যে এইগুলো মানে আর্ন আর করতে সামনে রেখেছো বড় মাকে, সবচেয়ে বেশি ভালো লাগছে আরো। পারতাম তো সব। বড় মাই তো সব 100 বার। তো দীপঙ্কর, আজকের মতো আসি, আবার আসবো। অনেক ধন্যবাদ, তুমি ভালো যে থাকবে, আর তোমাকেও ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, ওকে, বাই বাই।